করেন একটু মিলাই নেন। আপনার ঔষধের ক্ষেত্রে ডাক্তার 4টা জিনিস উল্লেখ করেছে। ঔষধের নাম লিখেছে, ঔষধের পাওয়ার দিয়েছে, কত পাওয়ারের ঔষধ খাবেন, ঔষধটা সকালে খাবেন না রাত্রে খাবেন, এইটা যেরকম উল্লেখ করেছে, সাথে সাথে ঔষধটা কতদিন চলবে এইটা আপনার জন্য লিখে আপনাকে একটা প্রেসক্রিপশন দেয়। ঠিক কিনা? কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কোরআনকে প্রেসক্রিপশন বানালাম। বান্দা, তোমার চলতে কি লাগবে, বলতে কি লাগবে, তোমার অর্থনীতি কেমন হবে, তোমার সমাজনীতি কেমন হবে, মানুষের সাথে বিহেভিয়ার কেমন হবে, তোমার যদি সমস্যা হয় ওই সমস্যাগুলোর সমাধান কেমন করে করবে। কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, আর কোনো পয়গম্বর আসবে না, কিন্তু আমি কোরআনকে মাওয়াইজা করে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আমি প্রেসক্রিপশন বানায়া দিলাম। চাঁপাইনবাবগঞ্জের এক লোক এই ওয়াজ শুনে আমার কাছে আসছে, হুজুর কোরআন নাকি বিরাট বড় প্রেসক্রিপশন। আমার গলার এই জায়গায় একটা দাউদ হয়েছে, বহুদিন দাউদ ভালো হয় না, আর কোমরের পিঠে এই জায়গায় একটু ব্যথা, মেহেরবানি করে 2টার ওষুধ একটু বাইর করে দেন। এই লোক যদি আমার কাছে আছে, ঝামেলা আছে কি নাই ভাই? আমি কোত্থেকে দাউদের ওষুধ বার করব, কোত্থেকে আমি মাজা ব্যথার ওষুধ বার করব? তাহলে আপনি যে বললেন কোরআন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য প্রেসক্রিপশন, দুই কথা দুই রকম হলো, মেলানোর দরকার আছে কিনা? আপনারা কি কথা বুঝতেছেন? আপনারা কিন্তু চেয়ারম্যান সাহেব, সবাই মাটিতে বসা, আপনারা চেয়ারে বসা। যাওয়ার আগে নামগুলা লিস্ট করে নিবেন, গণহারে 2000 টাকা করে ধরবেন যারা চেয়ারে বসছে। ঠিক আছে না? আল্লাহ ওনাদেরকে ইজ্জত দিচ্ছে, অত ইজ্জতওয়ালা লোকের ইজ্জত রাখা লাগবে। মিনিমাম 2000, কেউ জানি নামে না যেতে পারে, সবগুলা মুখ চিনে রাখেন। পিচ্ছি বসে আছো, হ্যাঁ, আব্বা আম্মার থেকে ধরে নিয়ে আসবো কিন্তু টাকা মনে রাখো। যাই হোক, মূল প্রসঙ্গে আছি। তাহলে কোরআনুল কারীম আপনার আমার জন্য চিকিৎসা বললাম, কিন্তু কোথায় আমার মাজা ব্যথার চিকিৎসা, কোথায় আমার চোখের চিকিৎসা? কোরআন থেকে গবেষণা করলে এটাও পাওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ বলছেন কোরআন তোমাদের জন্য প্রেসক্রিপশন। তবে সব জায়গায় কোরআন ট্রিটমেন্ট করবে না। কোরআনের ট্রিটমেন্টের একটা মৌলিক জায়গা আছে, যেই জায়গায় ট্রিটমেন্ট করলে একটা মানুষ আদর্শ মানুষ হয়ে যেতে পারে। কোন জায়গা সেটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। নবী আমার বলছেন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, তুমি দেখতে কত সুন্দর, কত টাকাওয়ালা, দুনিয়ায় তোমার পজিশন কি, তোমার গায়ের রং কেমন, তোমার দুনিয়াতে স্ট্যাটাস কেমন, এইগুলো একটা আল্লাহর কাছে কোনো ক্ষেত্রে মূল্যায়নের কারণ নাই। আল্লাহর কাছে মূল্যায়ন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি আল্লাহকে কতটুকু ভয় করো, তোমার অন্তরটা কতটুকু আল্লাহমুখী হয়ে তৈরি হয়েছে। আল্লাহ নবী বলছেন, তোমার অন্তর ঠিক, তোমার সব ঠিক, তোমার অন্তর ঠিক নয়, তোমার কিছু ঠিক নাই। অতএব কোরআন যেটা ঠিক করে, এমন ভাবে মানুষের অন্তর ঠিক করে সে যেন জান্নাতের সার্টিফিকেট পায়। এই জন্য কোরআন বলতেছে, কোরআন ছাড়া অন্তর ঠিক হয় না, আর অন্তর ঠিক না হলে বাহ্যিক কোনো কাজ দিয়া জান্নাতে যাওয়া যায় না। ঠিক না? বাংলাদেশে অনেক প্লেয়ার ছিল, রাত্রেবেলা 70 রাকাত তাহাজ্জুদ কাটাতো, ফজরের নামাজের পরে যাই নামাজ খুঁজতো, তবলিগের ময়দানে সকলের আগে আখেরি মোনাজাতে বসে থাকতো, ভোটের শুরুতেই শাহজালালের মাজারে যেয়ে আগেই দোয়া করে শিরিক করতো। ছিল কিনা? ওই বেটিও তো মুসলমান নামদারি, কিন্তু ওই ইমান কি কাজ দিবে? এই জন্য আপনাকে আগে বুঝতে হবে, আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত হলে কেউ সার্টিফিকেট দিতে পারে না, একমাত্র সার্টিফিকেট আপনাকে দিতে পারে কোরআন। আপনি কত লম্বা, এইটা আপনার কি ভাই জান্নাতে যাওয়ার জন্য কাজ দিবে? বাটু আপনি কাজ দিবে? আপনার চামড়ার রং ভদ্রবা সাদা কাজ দিবে? আপনি কালির মতো কালো, আপনার কি এইটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হবে?
জীবনে বহুত লম্বা মানুষ দেখছে।